হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খুব ভালো বলতে পারবো না। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা সবাই স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের, কারণ আমরা সবাই যাচ্ছিলাম দীঘা। তো এই যে আমাদের ট্রেন ছিল রাত 3:30, ভোর 3:30। তো এই যে আমার ঋকবাবু উপরে বসে আছে, আমরা নিচে বসে আছি, আমি আর ঋষিবাবু। তো ঋষিবাবু ওপরে ওঠার জন্য খুব দাদার সঙ্গে ঝগড়াঝাটি করলো, কিন্তু উঠতে পারিনি, দাদা উঠতে দেয়নি। তারপরে এই যে আমরা উঠে পড়েছি সকালবেলায় 2-3 জন। আর এই যে কচি কাচাগুলো ঘুমাচ্ছিল, কারণ ওদের এত আমদানি মস্তানি, মেরে মেরে ঘুমিয়েছে, যে ঘুমই ভাঙছিল না। তারপরে খেয়ে নিলাম 2 কাপ কফি, বেশ একটু ঝরঝরে লাগছে। এরপর আমরা হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। তারপরে এই যে দীঘা পৌঁছে গেছি, এটা হচ্ছে দীঘা স্টেশন। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। এরপর আমরা উঠে পড়েছিলাম অটোতে। তো এই যে চলে এসেছি হোটেল। তো এটা হচ্ছে হোটেলের বাইরেটা। এরপরে চলো তোমাদেরকে হোটেলের ভেতর, মানে আমাদের রুমটা দেখাই। এই যে এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে আমাদের রুমের ভেতর। তাই যে দেখতেই পাচ্ছ, এসে সব আপন কাজে লেগে পড়েছে। একজন তো ফোন নিয়ে খুব ব্যস্ত, কাকে যে এত ফোন করছে কে জানে। আর এই লকটা আমি মোটেও খুলতে পারছিলাম না প্রথম দিকে, তারপরে যাই হোক করে খুলে গেল। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। মোটেও আমার পছন্দ হয়নি, কারণ একদম শুধু ব্যালকনিতে আসলে পরে চারিদিকে শুধু হোটেল আর হোটেলই দেখতে পাচ্ছিলাম। তারপরে এই যে আমাদের সবারই প্রচণ্ড মোটামুটি খিদা পেয়ে গেছিলো, মোটামুটি না, খুব 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 খিদা পেয়ে গেছিলো। যে আমাদের মেনুতে ছিল পনির, মাংস, ডাল, চিপস। আমাদের খাওয়া দাওয়া সেরে এবার চলে গিয়েছি স্নানে যাওয়ার জন্য। এবার চলে যাব দীঘার বিচে। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তারপরে এই যে চলে এসেছি সমুদ্রে, একটু লাফালাফি ঝাপাঝাপি করার জন্য। দেখে নাও আমাদের লাফালাফি ঝাপাঝাপি একটু। তারপর আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে একটু ঘুরতে। তো এখন আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে ওল্ড দীঘাতে। যাদের জন্য ঘুরতে আসা তাদেরকে একটু সান্ত্বনা করলে হয়, তাদেরকেই তাকে দেখতে হবে। এই যে বাইকে চেপে পড়েছে দুজনে, যার জন্য বাবার সঙ্গে অনেকক্ষণ ধরে হলো। তারপরে ফাইনালি বাবাতে চাপালো বাইকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে ওল্ড দীঘা। তো কেমন লাগছে তোমাদের আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, লাইক করো, কমেন্ট করো। কত সুন্দর লাগছে না বাইরেটা, যেন মনে হচ্ছে মেলা বসেছে। কিন্তু ওটা প্রতিদিনই বসে ওখানে, প্রতিদিন ওখানে টুরিস্টের ভিড় থাকে এরকমই। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের রাতের মেনু, মাংস, তরকা আর হচ্ছে রুমালি রুটি। তো আমি খাইয়ে দিলাম, টাটা।